হেমাদপুর থেকে বাঁকুড়াগামী বাস পরিষেবার উদ্বোধন, আধুনিকীকরণের পরিকল্পনা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের হেমাদপুর মোড় থেকে বাঁকুড়াগামী বাস পরিষেবার শুভ সূচনা হলো শনিবার। ফিতে কেটে ও পতাকা নেড়ে এই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, কালনার এসডিপিও রাকেশ চৌধুরী, নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, হেমাদপুরে আমরা বাস স্ট্যান্ড তৈরি করেছি, যেখানে বিভিন্ন রুটের বাস এসে দাঁড়াচ্ছে। বিধায়ক সুভাষ মণ্ডল, আমার মনে পড়ে ঠিক ওই জায়গাটা, আমার পুরনো অফিসের সামনে থেকে বছর দেড়েক আগে একটা সভা করেছিলাম। সুভাষ এসেছিলেন, আমি দুজন। তারপরে সেটা হলো লেখালেখি করে প্রিন্সিপাল সেক্রেটারি সৌমিত্র মোহন সেটাকে উনি যত দিতে চায় জানা দরকার। তো আজকের এই যে উদ্বোধনটা আশা করি দুই ডিস্ট্রিক্টের মধ্যে কমিউনিকেশনটাকে উন্নতর করবে। এবার থেকে এখান থেকে সরাসরি বাঁকুড়ার বাস পরিষেবা শুরু হলো। এই প্রকল্প বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। তিনি আরও জানান, ভবিষ্যতে হেমাদপুরে মোড়ে আধুনিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হবে, যাতে যাত্রীদের সুবিধা আরও বৃদ্ধি পায়। নতুন বাস পরিষেবা চালুর ফলে পূর্বস্থলী ও সংলগ্ন এলাকার মানুষ উপকৃত হবেন বলে মনে করছেন স্থানীয়রা। হেমাদপুর মোড় থেকে বাঁকুড়া পর্যন্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের উদ্যোগে এটি বাসের উদ্বোধন করা নতুন বাস ছিলেন উপস্থিত আমাদের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক শ্রী সুভাষ মণ্ডল, আমাদের ডিভিশন ম্যানেজার মিস্টার সিং ছিলেন, এসডিপিও রাকেশ চৌধুরী তিনি ছিলেন, আইসি ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান সবাই ছিলেন। একটা দ্বার খুলে গেল হেমাদপুর থেকে বাঁকুড়া পর্যন্ত। তার কারণ আপনারা সবাই জানেন যে হেমাদপুর মোড় হচ্ছে গেটওয়ে আর নর্থ বেঙ্গল আমি বলি, কারণ আমাদের এখান থেকে নদিয়া একদম বর্ডার লাইন আর চৈতন্য সেতু উত্তরবঙ্গে যাওয়ার এই যে ন্যাশনাল হাইওয়েতে এখান থেকে ওঠে। সভাপতি এই বাস স্ট্যান্ডের অনেক গুরুত্ব, মমতাদিকে ধন্যবাদ জানাই, তিনি এখানকার বাস স্ট্যান্ডের অনুমতি দিয়েছেন। ছোট আকারে হলেও আমরা বানিয়েছি, বাস ছাড়া শুরু হয়েছে, নতুন নতুন বাস এখানে রাত্রিবাস করবেন। বাসের ড্রাইভার কন্ডাক্টর যারা আছেন তাদের পরিষেবা দেওয়ার জন্য অলরেডি আমরা এটিএম এখানে তৈরি হয়েছে, এখানে অফিস করবার মতো জায়গা হয়েছে, বিশ্রামাগারও তৈরি হয়েছে। ভবিষ্যতে এটা আরো বড় করার পরিকল্পনা আছে। তাছাড়া আপনারা জানেন যে আমাদের পরিবহন দপ্তর সার্কেলে পরিবহন দপ্তর প্রায় 6 কোটি টাকার পরিকল্পনা নিয়েছেন। গোটা বর্ধমান জেলায় 8টা পয়েন্টে ট্রাফিক কন্ট্রোল বলুন কিংবা অন্য উন্নত পরিষেবা বলুন দেওয়ার জন্য হবে। তার মধ্যে হেমাদপুর মোড় করা বেছে নিয়েছেন। অলরেডি ডিপিআর তৈরি হয়েছে, ফিনান্সে গেছে, আশা করি ওটা অনুমতি পাবো। কি বল? ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য, রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।